এই যে এটা এটা সেই মানে বাইরে থেকে যখন দেখতেছিলাম না, হ্যাঁ ডিএসসি ইঞ্জিন। ফোর ভ্যালভের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে ভিডিওটা এখান থেকে শুরু করতেছি ইন্ট্রোটাই দেওয়ার জন্য, শুধুমাত্র ইন্ট্রোটা দিয়ে দেন আপনাদেরকে ফার্স্টে যেটা দেখাইলাম একবারে ওইখানেই নিয়ে যাব। সো এই পর্যন্তই ইন্ট্রো ছিল। এখন আসেন আমরা এখান থেকে ব্যাক করে প্রেজেন্টে যাই। প্রেজেন্টে গিয়ে আমরা জিনিসগুলো দেখি। সিরিয়াসলি অনেক ইন্টারেস্টিং জিনিস। এটা হুটহাট করে আসলে ভিডিওটা করা হয়েছে, কারণ মানে অনেক নস্টালজিয়া হয়ে গেছিলাম ছোট থাকতে। যখন একদম ছোট ছিলাম তখন দেখছিলাম, তো বাইকগুলা হঠাৎ করে আবার চোখের সামনে পড়ছে। সো চলেন যাই আমরা এখন। বাইকগুলা একদম ইউনিক, ডিস্ক সাইজটাও অনেক বড়, সামনের পিছনে টায়ারগুলোও অনেক বড়। আর এই হলো স্পেসিফিকেশন। এই বাইকটার স্পেসিফিকেশন এটা একটু স্টপ করে দেখে নিন। আর ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিতেছি, কারণ শোরুম এখনো উদ্বোধনও হয় নাই, তো চাবি দিয়ে বা চালায়া দেখার মতো কোনো ওয়ে তো নাই আপাতত। তো তাই ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিতেছি যে কয়টা বাইক অ্যাভেলেবল আছে এখানে। তো অ্যাটলিস্ট অন্তত একটা ধারণা পাবেন যে বাইকগুলা কেমন। আর প্রত্যেকটা বাইকই এরকম ভি শেপের টুইন সিলিন্ডার। জিনিসটা জোস করছে, মানে ভালোই লাগছে। আর সিলিন্ডারগুলা দেখেই বোঝা যাইতেছে এটা অয়েল কুল। আর এখানে সবগুলো বাইকই যে অয়েল কুলের তা কিন্তু না, দুই একটা আছে লিকুইড কুল ইঞ্জিন। ওগুলার ইঞ্জিনটার সিলিন্ডার ব্লক দেখলেই বোঝা যায় যে কোনটা লিকুইড কুল আর কোনটা অয়েল কুল। আর এখানে আর একটা বাইক আছে, বাইকটায় যে দেখেন এটাও সেম অয়েল কুলের ইঞ্জিন, এটাও অয়েল কুলের ইঞ্জিন। দুইটাই সেম কালার ডিফারেন্স, বাট বাইকগুলো আসলে মানে স্টাইলগুলো ডিফারেন্ট অনেক। আর মেইনলি প্রত্যেকটা বাইকেই শর্ট হাইটেড, যে কেউই বুঝতে পারবেন। 5 ফুট হইলেই আরামসে মনে করেন যে বুঝতে পারবেন, কোনো প্যারা নাই। আর এই বাইকটার স্পেসিফিকেশন হইলো এইটা, একটু স্টপ করে দেখে নিন। আর সবগুলা বাইকই কিন্তু 6 স্পিড গিয়ার বক্সের, সরি 6 স্পিড গিয়ার বক্সের জায়গা। আর এই যে আরেকটা, এটা হলো গিয়ার টোটালি বেল্ট ড্রিভেন, চেইন ড্রিভেন না। আর বাইকগুলাতে আসলে মানে ভালো লাগার মতো আছে, অনেক কিছুই আছে। এটা যেমন যে টুইন সিলিন্ডার, এটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন। ইঞ্জিনের সিলিন্ডার ব্লক দেখেই বোঝা যাইতেছে। আর সামনেই যে পুরাটাই কিন্তু রেডিয়েটর। আর কেউ যদি প্রথম দেখে আইসা টায়ারগুলার দিকে তাকায়, কোনোভাবেই মনে করতে পারবে না টায়ারগুলা রিম 17 ইঞ্চির। যে অরিজিনালি টায়ারগুলা সবগুলাই 17 ইঞ্চির দেওয়াই। আর স্পেশালি বাইকগুলাতে আসলে মানে একটা জিনিস খুবই ভালো লাগছে, জিনিসটা হলো গিয়ে আপনার যে বেল্ট ড্রিভেন আছে, ভি শেপের টুইন সিলিন্ডার। আর এই বাইকটা ভাই অনেক হেভি, দেখতে অনেক হেভি। আর এটার নিচে সাসপেনশন না, এটার সাসপেনশনটা কিন্তু ভাই সিটের নিচে। এটা মানে সেই একটা জিনিস, মানে অনেক নতুন একটা জিনিস দেখলাম বাংলাদেশে। আর টায়ার তো দেওয়া, এটাতে স্টারলাইট গ্রিপ দেওয়া, টিনসামের, সবই এলইডি। মিটারও আপনার ভালোই, মানে অনেক সুন্দর লাগে আর কি মিটারগুলা দেখতে। যদিও কোনো অপশন নাই মুহূর্তে যে ওপেন করে দেখাবো অন্তত মিটারটা বা সাউন্ড শোনাবো, কিন্তু তারপরও প্রত্যেকটা বাইকের ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিতেছি। আর স্পেশালি বাইকের যে ক্যালিপারগুলো, ওগুলো কিন্তু ব্র্যান্ডেড কোনো ক্যালিপার না, এগুলো কিন্তু নন ব্র্যান্ডেড ক্যালিপার। এটা একটু মাথায় রাখা লাগবে। বাট ডিস্ক সাইজগুলো অনেক বড় 300 মিলিমিটার এই টাইপের আর কি ডিস্কগুলা। আর মিটারগুলাও প্রত্যেকটা বাইকের মিটারে অনেক সুন্দর। আর ট্যাঙ্কিটা হইল গিয়া টোটালি মেটালের। আর স্পেশালি দূরের থেকে এই বাইকটা দেখছি, এই বাইকটা দেখে মানে অনেক সুন্দর লাগতেছিল বাইরে থেকে।
চেন ড্রিভেন বাই স্পোকেটগুলো কত বড় স্পোকেট, এই যে পিসের টেল লাইট, এলইডি টেল লাইট, ইন্ডিকেটরগুলোও এলইডি, তারপরে সিঙ্গেল এক্সস্ট, টুইন সিলিন্ডার, ভি শেপের, অয়েল কুল অবশ্যই। আর টায়ারগুলা সামনে যে দেখাই 120 সাইজের টায়ার, আমি এখানে দেখতে পারতেছি, ক্যামেরায় আসতেছি কিনা দাঁড়ান একটা সেকেন্ড। যে 120/80/17 টায়ারটা। আর পিছের টায়ারটা হলো গিয়ে আপনার 150 সেকশনের, 150/80/16, পিছে 16 সেকশনের টায়ার, আর সামনে 17 সেকশনের টায়ার সব বাইকগুলোতেই। এই ছিল মোটামুটি কথাবার্তা আপনাদের সাথে। শোরুমটা উদ্বোধন হয় নাই এখনো, আমি ভিডিও যেদিন আপলোড দিতেছি ওই দিনও শোরুমটা উদ্বোধন হয় নাই। আর হঠাৎ করে আমি যাওয়ার সময় দেখে তো পরে ঢুকলাম, ঢুকার পরে আর কি জিনিসগুলা ভিডিও করলাম। তো জানি না বাংলাদেশের মানুষজনের কাছে কতটুকু সাড়া ফেলবে বাইকগুলা, বাট বাইকগুলা দেখতে অনেক সুন্দর, লিটারালি দেখতে অনেক সুন্দর। এখন সুন্দর হইলেই তো আর সব কিছু না, কেমন পারফরমেন্স আসবে, কেমনে কি ওই জিনিসগুলো দেখা লাগবে। আর বাইকগুলা দেখে আমার কাছে মনে হইলো বাইকগুলা আন্ডার পাওয়ার্ড, 250 সিসি বা 300 সিসি এই হিসাবে, কিন্তু এগুলা টর্ক আবার ভালো। আবার চেঞ্জ পকেটও পিছে বড় সড়ো চেঞ্জ পকেট দেওয়া, সো রেডি পিকআপ ভরপুর পাবেন। বা টপ এন্ডে গিয়া বা আপনার টপ স্পিড তোলার চিন্তা ভাবনা থাকলে মনে হয় না এই বাইকগুলা নেওয়া যুক্তিসঙ্গত। তো এই পর্যন্তই আসলে কথাবার্তা ছিল আজকে একটু অন্যরকম একটা ভিডিও করলাম। প্রত্যেক বারবারই তো আমি আপনাদের এই মানে ক্যামেরা থেকেই কথাবার্তা বলি। চাগা দেখা হবে আবার ইনশাল্লাহ কোনো এক সময়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।